সুবহানাল্লাহ। বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য না, বিস্তারিত ঘটনা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আস্তে আস্তে বড় হইল। সন্তানের বয়স যখন 10 থেকে 11-12 বছর, সন্তান এখন পিতার সাথে চলতে পারে, পিতার কাজে সহযোগিতা করতে পারে, পিতার লাঠি আগায় দেয়, বোঝা আগায় দেয়, খাবার আগিয়ে দেয়, সমস্ত কাজে সহযোগিতা করতে পারে। আবার পরীক্ষা চলে আসলো, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, তোমার মহব্বতের জিনিসকে তুমি কুরবানি করো। আমি আল্লাহর রাস্তায় মহব্বতের জিনিস কি করো? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে বললেন, আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি আল্লাহর রাস্তায়। এখন তুমি ভাবো, এখন তুমি চিন্তা করো, তুমি কি করবা? আল্লাহর হুকুমের সামনে তুমি মাথা নত করবা না? তোমার কোনো প্রশ্ন আছে? একটু ভাবো, চিন্তা করো, ফিকির করো। ওই সন্তান বলেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ এমন একটা সন্তান দিলেন, ইব্রাহিম
নিজে নামাজ পড়ি না, আরেকজন নামাজ পড়ে, এটাও আমার সহ্য হয় না। নিজে পর্দা করি না, আরেকজনে করে, সেটা আমার সহ্য হয় না। সেটা নিয়েও আমি বিতর্ক করি, সেটা বন্ধ করার জন্য আমার চেষ্টা থাকে। তাহলে মুসলমান কোন সুরতে গেছেন? আমি ইসলাম মানি না, আরেকজন মানে, সেটা আমার ভালো লাগে না। একজন শরীয়ত মোতাবেক চলে, সেটা আমার ভালো লাগে না। তাহলে মুসলমান আজকে কোথায়? আজকে আমি ঠিক মানি না, আমি শরীয়ত মোতাবেক চলতে পারি না, আমার স্ত্রী পর্দা করাইতে পারি না, আমার সন্তান পর্দা করাইতে পারি না, আরেকজন মানতে চায়, সেটাও আপনার ভালো লাগে না। তাহলে তো আপনি ওই যে বললাম, মানুষ নামে শয়তান। আপনার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, কিন্তু আপনি মানুষ নামে শয়তান। কারণ আপনি আল্লাহর দ্বীন এখনো পরিপূর্ণ আপনার মধ্যে প্রবেশ করেন। এই জন্যে আমি মানি না, আরেকজন করে, সেটাও যদি আমার কাছে ভালো না লাগে, এই জন্যে টাকাওয়ালা হলে আল্লাহর কাছে দামি হয় না, টাকাওয়ালা হলে আল্লাহর কাছে দামি হয় না। দুনিয়াদার বহুত আছেন, ওই যে কয়েকদিন আগে বিএনপির নেতা আছেন, আমি কোন দলকে ছোট করার জন্য বলছি না, ওই যে ফজলুর রহমান কুটুক্তি করছেন ওলামায়ে কেরামদেরকে নিয়ে। হাজার হাজার ফজলুল করিম যদি এমন পাগল হয়, তাহলে ওলামায়ে কেরামের কিছু আসে যায়। এই কুটুক্তি করার দ্বারা ওলামায়ে কেরামকে জনগণ থেকে, মানুষ থেকে দূরে সরাইতে পারবে না। কারণ এখনো বাংলাদেশে 90% মুসলমানের অন্তরে দ্বীন বুঝে, কোরআন বুঝে, ওলামায়ে কেরামের প্রেম মহব্বত এখনো মুসলমানদের মধ্যে আছে। তারা যদি বলেন যে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়, এর দ্বারা কখনোই ওলামায়ে কেরাম থেকে জাতিকে সরাইতে পারবে না। ওলামায়ে কেরাম থেকে জাতিকে কি করতে পারবে না? সরাইতে পারবে না। কারণ ওলামায়ে কেরাম হলো জাতির দরদি রাহবার। এজন্য কারণ ওলামায়ে কেরাম বলেন, দ্বীন তত্ত্ব, ইসলাম তত্ত্ব থাকতে পারে, কোন মৌলবী তত্ত্ব থাকতে পারে না, ওলামা তত্ত্ব থাকতে পারে না। দ্বীন থেকে ওলামায়ে কেরামকে একেবারে দূরে সরাইতে চায়। ওই সমস্ত মূর্খরা বুঝে ওলামায়ে কেরামকে থেকে, দ্বীন থেকে যদি ওলামায়ে কেরামকে সরাইতে পারি, যদি ওলামায়ে কেরামকে দূরে সরাইতে পারি, তাহলে আমরা চাঁদাবাজি করতে পারবো, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সব করতে পারবো, জেনাবে বিচার করতে পারবো, মানুষের উপরে জুলুম করতে পারবো। এই জন্য ওলামায়ে কেরামকে ভালো লাগে না। ওলামায়ে কেরাম রাজনীতি করবে, এটা ভালো লাগে না। ওলামায়ে কেরাম ক্ষমতায় আসবে, এটা তাদের পছন্দ হয় না। এই জন্য এই সমস্ত পাগল মার্কা যারা আছেন, তারা যদি, তাদেরকে যদি এই সমস্ত নেতা যারা আছেন, দল আছেন, তারা যদি সামলাইতে না করে, তাহলে ওই দলেরও এই সমস্ত এই পরিণাম তাদের করতে, যেটা আমরা অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আসছি। এই জন্য শুধু আমি টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা বলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আল্লাহর কাছে দামি হতে হলে ওই সমস্ত, আমি ওই সময় মানুষ হবো যখন আমার মধ্যে ইসলাম আসবে, আমার মধ্যে কোরআন আসবে, দ্বীন ও শরিয়া মোতাবেক আমি চলবো, তখন আমি পরিপূর্ণ মুমিন মুসলমান মানুষ হব। এই জন্য আল্লাহ তাআলা চায় কুরবানির মাধ্যমে মানুষের দিলটা পরিষ্কার করতে, অন্তরটা পাক ও সাফ করতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি কুরবানি দিতে চাও, তাহলে প্রথমে কাজ হলো নিয়তটা পরিশুদ্ধ করো। নিয়তটা কি করো? পরিশুদ্ধ করো। নিয়ত পরিশুদ্ধ করো, নিয়তটা খালেস করো। আমি যদি কুরবানি না দিই, প্রতি বছর দেই, কুরবানি না দিই, তাহলে সমাজ কি বলবে? আমার কয়েক ছেলে বিদেশ থাকে, যদি আমি না দিই তাহলে আমার মানুষ কি বলবে? যদি আমি কুরবানি না দিই, আমাকে আত্মীয় স্বজন, কত আত্মীয় স্বজন আছে, বিয়ে বাড়ি আছে, বুঝতে না দিলে কেমন হয়? এই সমস্ত নিয়তে কুরবানি দিলে কোনো কুরবানি হবে না। এই সমস্ত নিয়তে কুরবানি দিলে কি হবে না? কোনো কুরবানি হবে না। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য কুরবানি একবারে খালেস নিয়তে আল্লাহ তাআলার জন্য। খালেস নিয়তে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুরবানি ওই ব্যক্তির উপরে যে মুসলমান বালেগ
থাকে যে সারা বছর গুস্ত খাইতে তো কত গুস্ত লাগে, 100 টি দিলে তো গুস্ত অনেকদিন পাই না, ওই নিয়ম যদি থাকে কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। এই জন্য আমরা যখন শাশুড়িকে নিয়ে কুরবানি দিব, তখন আমরা যদি 2 জন 3 জন 4 জন যেই 7 পর্যন্ত যেই কয়জনই দেন একসাথে বসেন, বসার পরে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো কুরবানি দিতেছেন আমরা একসাথে, আপনাদের সকলের নিয়ত কি খালেস আছে যে আল্লাহর জন্য দিতেছি, এরপরে আপনারা কুরবানি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও শরিয়া মোতাবেক চলবার তৌফিক দান করেন, দ্বীন বুঝে দ্বীন অনুযায়ী